কখনো ডাক্তার কখনো দোকানদার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডাক্তারের কাছে যখন যাই তখন গিয়ে দেখি নিজের ছেলেই ডাক্তারের থেকেও বড় ডাক্তার। সে নিজেই সবাইকে চিকিৎসা করতে পারে। সে তেমনকি ডাক্তারকেও চিকিৎসা করার জন্য বলতেছে। ডাক্তার না হলেও কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে একজন ছোট ডাক্তার। আবার সে কিন্তু সবার চিকিৎসাও করতে পারে। দেখেন কত সুন্দরভাবে আমাকে চিকিৎসা করতেছে, বলতেছে দেখি তোমার কফ জমছে নাকি। আবার আমার চিকিৎসা করার পরে সে তার দাদুকেও চিকিৎসা করতেছে, বলতেছে দাদু তোমার অনেক অসুখ, তোমার কি হয়েছে তুমি সবকিছু খুলে বলো আমাকে, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। ওর কথা শুনে মনে হচ্ছে দোকান এটা অন্য কারো না, সে নিজেরই দোকান। ডাক্তারের কাছে গেলে যে পরিমাণ দেরি হয় আমার মনে হয় না আর আমাদের দেরি হবে, কারণ ডাক্তারের থেকে বড় চিকিৎসা আমার ছেলেই করতে পারে। শুধু চিকিৎসা যে করতে পারে তা কিন্তু নয়, চিকিৎসা করছে টাকা নিব না, ওষুধ লিখে দিছে টাকা নিব না তা কিন্তু কোনো কথা না। তার জন্য এত সুন্দর করে বসে হিসাব করে দেখতেছে যে কত টাকা বিল হয়েছে। আর সুন্দর করে হিসাবের ধরন দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সব কিছু বুঝে, সব হিসাব নিকাশ সব নিজের হাতে করতে পারে। আর যে হিসাব করলো হিসাবে মোট কত টাকা হলো শুনতে? বিল কত আসছে? 3,000। তার দোকানের ওষুধের দাম নাকি 3,000 টাকা। রোগীকে ওষুধ দেওয়ার পরে 3,000 টাকা বিল আসছে। শুধু কি ওষুধ দেবে তা কিন্তু নয়, সে প্রেসারও মাপতে চায়। ডাক্তারকে বলতেছে আমার কাছে দেন, আমি দাদুর প্রেসার মেপে দিই। বাচ্চা কাচ্চা নিয়ে বাজারে যাওয়া যে কত কষ্টের একমাত্র মা যারা তারাই বুঝে। যতটা দোকান দেখবে ততটা দোকান থেকে তাকে মজা কিনে দিতে হবে, যতটা খেলনার দোকান দেখবে অতটা খেলনা দিতে হবে। আর যেটা একবার চায় ওইটা না দিলে কান্না তো আছেই। পরে অনেক বুঝাইয়া টুজাইয়া নিয়ে আসলাম অন্য এক দোকানে। ওর দাদু পাটি কিনবে, তার জন্য পাটি কিনতে গেছে। ওইখানে তো গিয়ে মনে হচ্ছে যে কাপড়ের দোকানই ওর। দোকানদার দাম বলার আগে সে এই দাম বলতেছে যে এত টাকা দেবো এত টাকা দেবো। আমরা কি দাম বলবো? আমাদের আগে ওই দাম ফুরাইতে পারে। সব দোকানে গিয়ে যে কি পরিমাণ দুষ্টামি করে আমার ছেলেটা, এত দুষ্ট হয়েছে যে বাজারে নিয়ে গেলেও তার দুষ্টামি কমবে না। যে দোকানে যাবে ওই দোকানে সে দুষ্টামি আরম্ভ হবে। এক দোকানে ওর জন্য একটা জিনিস কিনতে গেলে এই দোকানে বসে দেখে অন্য দোকানে নজর দেবে, দিয়ে বলবে যে এটা নেবো না ওইটা নেবো। ও হয়েছে এরকম। তারপরে এখান থেকে পাটি কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম শাড়িগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে, দেখতে খুব ভালো দেখা যাচ্ছে। আর তাকে বলতেছি আমাকে একটা শাড়ি কিনে দেও বাবা, বলে বড় হলে তারপরে কিনে দেব। কি আর করার, ছেলে বলছে বড় হলে কিনে দেব। যাক, তাও তো বলছে ইনশাল্লাহ কোনো একদিন বড় হলে কিনে দেবে আমাকে, বড় হলে শাড়ি কিনে দেবে। এই খুশিতে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই।